হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে মেথির শাকের এই রেসিপিটা খুবই কমন, তবু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে মেথির শাক নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কুচি কুচি করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচি ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা মেথির শাক দিয়ে দেবো। এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করতে হবে। সামান্য লবণ দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। শাকটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব একটা পাত্রে। এবার আলাদা করে আমি কিছু রোস্টেড বাদাম, চানা ডাল যেটা ছোলার ডাল, আর দিচ্ছি সাদা তিল। আমি এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক আছে? কড়াইতে আবার তেল গরম করে আমি এখানে জিরে ফোড়ন দিচ্ছি। আমি রান্নাটা সাদা তেলে করেছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন, তবে সাদা তেলে করলে বেশি ভালো হবে। এবার রসুন কুচি ফোড়ন দিলাম, হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাও হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে এর মধ্যে দিয়ে দেব কি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। চাইলে আপনারা পেস্টও দিতে পারেন। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ, স্বাদ মতোই লবণটা দেবেন, হলুদ দিয়ে এবার আমি আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিচ্ছি ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো দেব না, এতে ধনের গুঁড়ো দেব। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষাতে পারলে তবেই কিন্তু স্বাদটা ভালো আসবে। আমি বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কাসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মশলাটা যেই রেডি হয়ে গেছে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা ভালো করে এর সাথে মশলার সাথে মাখিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ এর থেকে তেল না ছাড়ছে ততক্ষণ বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমার মশলাটা সঙ্গে ওই পেস্টটা সম্পূর্ণ মিশে গেছে। এবার ভেজে রাখা শাকটা দিয়ে আবারও আমি বেশ 5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে শাকটা মশলার সাথে পুরো মিশে যায়। এটা রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। মেথির শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই মেথি শাকের রেসিপিটা সকালে জলখাবারে রুটির সাথে অথবা অফিসের লাঞ্চ বক্সে রুটির সাথে আপনারা ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।